বাংলাদেশিরা যেখানেই যায় তাদেরই চুরি করা একটা অভ্যেস, আলিবাবা। তা আজকে সৌদি আরবে ইফতারি পার্টি করে দিছিল বাংলাদেশি ভাইয়েরা। তা সেখানে গেলাম ইফতারি করতে, কিন্তু শেষ পর্যন্ত যা হলো, সারাদিন রোজা রাখার পর তা আসলে মেনে নিতে পারলাম না। 50-60 জন মানুষ মনে করেন ইফতারি পায় নাই। সেখানে যে সারাদিন রোজা রাখার পর আধা ঘন্টা হেঁটে যাওয়ার পরে ইফতারি করতে গেছি সেখানে, কিন্তু যাওয়ার পরে কোনো ইফতারি পেলাম না। 50-60 জন মানুষ ইফতারি না পেয়ে না খেয়ে পরবর্তীতে সেখান থেকে চলে আসে। আবার মনে করেন 20 মিনিট হাঁটার পর তারপরে রুমে আসলাম। রুমে এসে কোনো রকম পানি চানি খেয়ে ভাত খেলাম, তারপরে ডিউটিতে গেলাম। আসলে অনেক কষ্ট লাগলো যে সারাদিন রোজা রাখার পর যখন ইফতারি করতে গেলাম, তারা দাওয়াত দিল ইফতারির, কিন্তু ইফতারি করতে যাওয়ার পরে ইফতারি পেলাম না। আসলে এটাই খুব কষ্টজনক কথা, যে অনেক কষ্ট। সারাদিন রোজা রাখলে তো অনেক কষ্ট হয়, ডিউটি করার পর তারপরে গেলাম ইফতারি করতে, দাওয়াত দিল ইফতারির, কিন্তু মানুষ ইফতারির দাওয়াত দেয়, ইফতারি মনে করেন অনেক আগেই রেডি করে রাখে, অনেক আগেতে দেয়, আর তারা আজানের মনে করেন 2-1 মিনিট আগে তারা ইফতারি সার্ভার করলো, কিন্তু সবাই ইফতারি পেল না। খুবই কষ্ট লাগলো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসলে অনেক খারাপ লাগলো। তা ভিডিওটি যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে কোনো কথা, আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন সংগঠনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের এই মুহূর্তে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের এই ইফতার ও দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি আমাদের পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্য এক উজ্জ্বল প্রতীক। প্রবাসী নাসিব ব্যাংক কর্তৃক আয়োজিত এই সুন্দর মহতী অনুষ্ঠানে আপনাদের মূল্যবান উপস্থিতি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। পবিত্র মাহে রমজান আমাদেরকে সংযম, ধৈর্য, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাস আমাদের মনে করিয়ে দেয় সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা এবং পরস্পরের প্রতি সহযোগিতা। রমজানের শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, আত্মাকে পরিশুদ্ধ করার এবং মহান আল্লাহর নৈকট্য অর্জনের এক মহান মূল্যবান সুযোগ। আজকের এই ইফতার আয়োজন আমাদের সমাজে ঐক্য, সমপ্রীতি ও ভ্রাতৃত্বের শক্তিশালী করে। ধন্যবাদ বৃন্দকে, যারা সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন করেছেন। সকল অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, কারণ আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে সত্যিকার অর্থেই ও অর্থবহ করে তুলেছে। পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সবার রোজা, ইবাদত ও দোয়া কবুল করেন, আমাদের
ব্যক্তিগত জীবন, সমাজ এবং দেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দেন। মহান আল্লাহ আমাদের সবাইকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসন্ন ঈদের অগ্রিম ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন প্রবাসী সাংবাদিক ফোরামের অন্যতম দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক মোহতারাম জনাব রুস্তম খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন এবং আগামীতেও সবগুলো রোজা শেষ করার তৌফিক দান করুন, এবং যে তাকওয়া অর্জনের জন্য রমজান মাস এসেছে আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে সেই তাকওয়া অর্জন করতে পারি সেই প্রত্যাশা করছি। এবং আমরা যারা এখানে আছি আমরা যেন সকলকে আল্লাহ তাআলা ভালো রাখেন এবং দেশে যারা আছেন সকলকে যেন আল্লাহ সুস্থ রাখেন সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন প্রবাসী সাংবাদিক ফোরামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সভাপতি জনাব সোহরাব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজনে নাসিব ব্যাংককে জানাচ্ছি রমজানুল মুবারক, রমজানের শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় অতিথিবৃন্দ, যেহেতু আমাদের সময় অতি সংক্ষিপ্ত তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আরিফ রব্বানী এবং আরো কয়েকজন ওনার বন্ধুবান্ধব সহ এই প্রবাসী নাসিব ব্যাংক প্রবাসের মাটিতেই প্রথম প্রতিষ্ঠা ওনারা সৃষ্টি করেছে। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি আরিফ রব্বানীর অনেক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমে উনি আজকে এই পর্যায়ে এই নাসিব ব্যাংককে অগ্রগতিতে নিয়ে এসেছে। তা আমি ধন্যবাদ জানাবো আজকের এই আয়োজক বৃন্দদেরকে এবং ধন্যবাদ জানাবো নাসিব ব্যাংকের সকল সদস্যবৃন্দকে।